একবার ব্যবহার করলে গুগলকে ভুলে যাবে। গুগলকে তুমি যদি ঠিকঠাক করে প্রশ্ন না করতে পারো তাহলে ঠিকঠাক উত্তরই দেবে না। একে তোমার মানে বলারই দরকার লাগবে না, মানে মন করে তোমাকে মোটিভেশন দিয়ে দিবে। দেখ, জীবনে যদি সত্যি দাঁড়াতে চাস তুই বালছাল ভুল কখনোই করবি না। তো কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু নতুন গল্প। প্রেরণা হাত না না দাতা। তুই এই জিনিসটা খেয়াল করে দেখবি যে নিজে ভালো দেখতে না সে সামনের মানুষটাকে খারাপ কখনোই বলে না। তো এই স্পিকারের পর্দা ছাড়াবো আর কি হলো? Ready? 1, 2, 3. যে নিজে সাকসেসফুল সে সামনের মানুষের ফেলিয়ার দেখে হাসে না, উল্টো তো আরো বলে তুমি তোমার ফেলিয়ার দেখে কিভাবে শিখতে পারবে সেটা দেখো। এবার মোটিভেশন তাদের থেকে নেওয়া উচিত যাদের ভাঁড়ে কিছুটা থাকবে। তোমার ভাঁড়ি নাই, 10 টাকার মশলা মুড়ির খোবরাতে 100 টাকার বিরিয়ানির অ্যাডভার্টাইজ গান মাজে কি নয়? পাওয়ারফুল মানুষরা এটা না ভালো করেই জানে যে সবার কাছে না শুরুতে টাকা থাকে না, কিন্তু সময় সবার কাছেই থাকে। আর এটা খেয়াল করে দিবি, গরিব মানুষের টাকা নিয়ে যদি কেউ নয়চয় করে তারা কিন্তু প্রচুর রেগে। আর বড় লোকদের ক্ষেত্রে না এই জিনিসটা উল্টো, তাদের সময় নিয়ে যদি কেউ নয়চয় করে না তারা আবার প্রচুর রেগে। মিথ্যা কথা বলতে স্যার। এর ভিডিও দেখে তুমি যদি নিজেকে বড় করার চেষ্টা করো আলটিমেট তুমি গাধায় পরিণত হবে। বুদ্ধি নেই ভাঁড়ে, এসো গাধার গাঁড়ে। কিন্তু কি হয় যখন একটা মানুষ সারাদিন রিল দেখে বা শর্ট ভিডিও বেশি দেখে, তো তার মন না পরিবর্তন হয়ে যায়। মানে প্রত্যেক 10 সেকেন্ডে 1 মিনিটে এই একটা ইনফরমেশন আসলো, ওই একটা হাসির ভিডিও আসলো, ওই একটা ট্রাভেল ভিডিও আসলো, ওই একটা নাচের ভিডিও আসলো, তো তার মন প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু চায়। আর তুমি যদি বড় ভিডিও দেখো তো নিজের মনোযোগটাকে না বেঁধে রাখতে পারবে, ধরে রাখতে পারবে, এটা তার প্র্যাকটিস। সাইকোলজিটা কি মানে সেক্সোলজি বানিয়ে দিচ্ছে। শর্ট ভিডিও দেখতে তোমার যদি মন আনচান করে তোমার আধ ঘন্টার ফোন দেখে নে। একটা সাবজেক্ট আছে, ওই সাবজেক্টটা পড়তে হবে, কিন্তু ভাই প্রচুর বোর ফিল হচ্ছে, কিন্তু নাম্বারের জন্য তো পড়তে হবে। তো 1 নিমেষের জন্য এই নাম্বারটা না এটা সরিয়ে দাও, এটা অনেক দূরে সরিয়ে দাও। এটা ভাবো যে এই সাবজেক্টটা আমায় পড়তে হবে, এর ভিতরে কি কোনোভাবে আমি কোনো গল্প ঢোকাতে পারবো, স্টোরি টেলিং করতে পারবো, যাতে গল্পের আকারে নিজের মাথায় গুছিয়ে নিলাম, তারপর কালকে সকালে গিয়ে স্কুলে বন্ধুকেও বুঝিয়ে দিলাম। গল্পের গরু গাছে তুলে দাও, অঙ্ক দিয়ে মোড়া গল্প ঢুকিয়ে দিই। পরীক্ষার খাতায় এক্স ওয়াই এর মান বের করতে বললে এ বি এর ডেট লিখে দিই। রাতে যখন বই পড়তে যাও ওই সাবজেক্টটা পড়তে হবে, ব্যাগ দিয়ে চেনটা খোলো, বইটা বার করো, টেবিলে বসো, তারপর পাতা খোলো। এখানে 2-3-4টে স্টেপ আছে, কিন্তু আমি টেবিলে বসলাম, একটু হাত বাড়ালাম, ফোনটা পেয়ে গেলাম, ব্যাস গেম খেলা শুরু, ইন্টারনেট দেখা শুরু। তো যে কাজটা সহজ আমার ব্রেন তো সেটাই করার চেষ্টা করবে, আর সেটাই তো হয়। তো চেষ্টা করো ফোনটাকে অনেক সাইড দূরে রাখতে, আর যে সাবজেক্টটা পড়বে সেই বইটা টেবিলে আগে দিয়ে রেখে দিলে, জাস্ট চেয়ারে বসলে পাতাটা উল্টালে আর পড়া শুরু। রাত 9টায় ভাত খাবো, এদিকে বিকেল 5টা থেকে বেড়ে যাবে, বাকি বেড়াল কুকুরে এই কি চলে গেলে বাটেবা এ নেও আবার ভাঙা নতুন করে পাতে ল্যাজ লাগে। এখানে কি হলো, আমি আমার ব্রেনকে ঢপ মারলাম। মানে এটা আমি দেখেছি, কাজে বসতে যাওয়ার আগেই না যত রকমের আলসেমি আর বোরিংনেস আসে, কিন্তু একবার মানুষ যদি ঢপ মেরেও বা কোনোভাবে ভুলভাল বুঝিয়েও যদি কাজে বসিয়ে দিতে পারে না একটা মানুষ নিজেকে, তো তারপর সেই কাজটায় যদি গতি চলে আসে তো কাজটা কমপ্লিট করেই সে ওঠে। নিজের ব্রেনকে বোকা বানাতে বানাতে একদিন নিজে বোকা ছেড়ে দেওয়া নিয়ে বিরাট জোরে হাগা পেয়েছে। যাবই না আমার হাগ, ব্রেন কেরম বোকা তো বানিয়ে দেবো আর যেমন আমার হাগ দেখি নিয়ে গিয়ে। দেখ, জীবনে যদি সত্যি দাঁড়াতে চাস তো এই বালছাল ভুল কখনোই করবি না। তো এবার এখানে অনেকেই বলবে যে স্বপ্ন তো স্বপ্ন হয়, এটাকে বাল স্বপ্ন বলে না, এটাকে বলে নিজের টাকায় আগুন লাগিয়ে দেওয়া। ছেঁড়া কাটায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখায়, এইটা অপরাধ। এবার তুমি স্বপ্ন যদি না দেখো তো বাল ছিঁড়ে কি হবে? এই তো স্বপ্ন দেখাই বন্ধ করে দিতে বললে। এরকম চোদু না তুই তোর আশেপাশেও দেখতে পাবি, রিলেট করতে পারবি, যারা কোনো জায়গা দিয়ে 10-20 হাজার টাকা জোগাড় করে নেবে, তারপর একটা আইফোন নিয়ে নেবে আর বাকি টাকা ইএমআই ফেলে দেবে। ঠিক সেমভাবে গাড়িও ওরকম ইএমআই ফেলে দেবে। এতে ও সেই জিনিসটা পেয়ে তো গেল, কিন্তু ঋণের জালে না নিজেকে জড়িয়ে দিল টাকা। মধ্যবিত্ত ফ্যামিলি লোন ছাড়া প্রায় অসম্ভব। এবার সেখানে লোন ছাড়া তুমি কিছু করলে সারা জীবন করেই যাবে, সফলতার মুখ কোনো দেখতে পাবে না। নাকি এমন একটা জীবন যেখানে তোর কাজে অনেক শৌখিন থাকবে, যেখানে তুই তোর বস, যেখানে তোর মাথায় কোনো ঋণের বোঝা নেই, যখনই কিছু নিবি আইফোন বা গাড়ি পুরো পেমেন্ট দিয়ে কেনার যেন তোর অকাত থাকে, নাকি এমন জীবন? তাই যখনই টাকা ঢালবি নিজেকে এই প্রশ্নটা করবি, এটা কি আমার গ্যাজেটের পেছনেই আছে? এদিকে টাটা সফলতার পথে হাঁটতে লোন ছাড়া। আবে চুতিয়া, মুততে গেলেও ধরতে হবে নিজের হাতে নিজের বানা। জ্ঞান অর্জন করা ভালো জিনিস, তবে জ্ঞান নিতে নিতে অজ্ঞান হয়ে যাওয়ার আগে স্টপ করে দেওয়া উচিত। বলে না যে নিজে সাকসেসফুল সে সামনের মানুষের ফেলিয়ার দেখে হাসে না, উল্টো তো আরো বলে তুমি তোমার ফেলিয়ার দেখে কিভাবে শিখতে পারবে সেটা দেখো।
এক কথায় সামনের মানুষটাকে নিচু করে না, আর যারা তোকে নিচু করে, জাজ করে, হাসে, এরা না ভাই সব থেকে খালি হয়। ভুল করে ভাই কমেন্ট বক্সে ঢুকে জ্ঞান জ্ঞান গালের আকারে বদ হয়ে মানে উল্টো বমি হচ্ছে। নিজের রাস্তায় নিজেকেই চলতে। এবার তুমি পরের কথা শুনে যদি রাস্তা চলতে যাও তাহলে মুখ থুবড়ে দেবো। তুমি তোমার রাস্তা দিয়ে আগাতে থাকো, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। বাকি এনজয় ইওর লাইফ।